এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের 12টা বেজে যেতেছে, ভোট যে কয়টা ভালো পাইতো ওই ভোটও কমে যাইতেছে, দলের 12টা বেজে যেতেছে 3-4টা বক্তার কারণে। এদেরকে থামান, থামান এদেরকে, নিলে আপনাদের ক্ষতি হচ্ছে, আপনাদেরই ক্ষতি চলে আসতেছে, আপনাদের 12টা বাজাই দিতেছে। আমি একটা ভালো পরামর্শ দিলাম আর কি, বাংলা বই পড়ে ওয়াজ করলে হবে না। অমুক হুজুরে লেখছে বাংলা বই, এই বাংলা বই পড়েই ওয়াজ করলে হবে না, আরবি কিতাব পড়তে হবে। জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শয়তানে ধোঁকা দেয়, নামাজের ভিতরে সূরা কেরাত পেশ লাগায় দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয়। কেন এগুলো বলেন? পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে, কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে ওটাকে আল্লাহ রাসূল মুসলমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মেইন ইবলিশ তো ইবলিশ আছেই, তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত। বলবেন যে শয়তান নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে, এটা কোথায় পেলেন? এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন, আর শয়তানি মুসলিমুন, আমার যাতে যেটা শয়তান আছে এটা মুসলমান। সুবহানাল্লাহ, কত মহান নবী আমার, কত মহা সম্মানিত নবী। আজকে একজন ভাইয়ের বক্তব্য শুনলাম, তিনার নাম বলবো না, শুধু আপনাদের সতর্ক করার জন্য বলছি। তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিত, এমনকি ধোঁকা দিতে দিতে নবীজির নামাজের ভিতরে সূরা কেরাত পেশ লাগাই দিত। নবীজিকেও নাকি শয়তানে ধোঁকা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথাগুলো তারা কিভাবে বলে, তারা কিভাবে আলেম হয়ে গেল মাঝে মধ্যে ভাবি। অথচ মনে রাখবেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, আপনার সাথে আমার সাথে সবার সাথে শয়তান আছে। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাইতানি মুসলিমুন, আমার সাথে যেটা শয়তান আল্লাহ তাআলা সেটিং করছে এটা মুসলমান হয়ে গেছে। ওমা তিনি দয়াল নবীজি বলেন এই শয়তান আমাকে ইল্লা বিখায়ের, মানে কোনো ভালো জিনিস ছাড়া মন্দ কোনো জিনিস বলে না। মানে শয়তানকে আল্লাহর নবী মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন শয়তান? এটা কিন্তু ওই ইবলিশ শয়তানের কথা বলছি না, প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করা আছে। আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম, যুবকরা বলেছিল হুজুর হযরত আদম আলাইহিস সালাম তিনাকে বা তিনার প্রতি ইবলিশ সেজদা না করার কারণে উনি শয়তান হয়েছে। তো শয়তান তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা ইবলিশ শয়তান ওই সময় যে সেজদা করেছেন ওই ঘটনাটা যে ঘটে, তখন তো ইবলিশ শয়তান ছিল না। ইবলিশ কি ছিল না? শয়তান ছিল না। তাহলে তখন ইবলিশকে ধোঁকা দিয়েছে কে? তখন তো সে নিজেই শয়তান না। যুবকরা কি কৌশল করে প্রশ্ন করেছে। আমি তখন বললাম প্রত্যেকটা মানুষের সাথে জিন্নাতের সাথে আল্লাহ তাআলা শয়তান সেটিং করে দিয়েছে, আর ইবলিশ জাতে হলো জিন। ইবলিশ জাতে কি? জিন। যখন এটা বলেছি যুবকরা বলে এটা তো জানতাম না, আমরা তো মনে করতাম ইবলিশ জাতে ফেরেশতা। আমি তখন বলছি না, ইবলিশ জাতে হলো জিন। মানুষ এবং জিন এই দুই জাতির ইবাদত আছে, দুই জাতির বিচার হবে, দুই জাতির জান্নাত জাহান্নাম হবে। সেই হিসাবে এই জিন এবং মানুষ এই দুই জাতির সাথেই নফসে আম্মারা এটা একটা শয়তান, অহংকার এটা আরেকটা শয়তান, হিংসা এটা আরেকটা শয়তান। এই শয়তানগুলি প্রত্যেকটা মানুষের সাথেই আছে। ইবলিশকে ওই সময় ধোঁকা দিয়েছে মূলত হলো অহংকারে। বলেন কিসে? অহংকারে। সহজ ভাষায় বলবেন নফসে ধোঁকা দিয়েছে। ওই নফস শয়তান ইবলিশকে ধোঁকা দিয়েছে, অহংকারের কারণে সে সেজদা দেয়নি। এই যে অহংকার এবং হিংসা ঘৃণা এগুলিও এক একটা শয়তান, যেগুলিকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এগুলি বলা হয়েছে না। অনেক ধরনের ওয়াসওয়াসা দেওয়ার মতো অনেক ধরনের শয়তান রয়েছে। এই সব ধরনের শয়তানকে আপনার খেয়াল রাখতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। আমার সেই ভাই কি সুন্দর বলে দিয়েছে নবীজিকে নামাজের ভিতরে
হ্যাঁ কি বলবো ভাই, কষ্টের কথা। জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শয়তানে ধোঁকা দেয়, নামাজের ভিতরে সূরা কেরাত পেশ লাগায় দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয়। কেন এগুলো বলেন? পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে, কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে ওটাকে আল্লাহ রাসূল মুসলমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মেইন ইবলিশ তো ইবলিশ আছেই, তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত। বলবেন যে শয়তান নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে, এটা কোথায় পেলেন? এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন, আর শয়তানি মুসলিমুন, আমার যাতে যেটা শয়তান আছে এটা মুসলমান। সুবহানাল্লাহ, কত মহান নবী আমার, কত মহা সম্মানিত নবী। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। নামাজের ভিতরে নবীজি সূরা কেরাত ভুল করেছে এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই। হ্যাঁ, নবীজি সেজদায় সাহু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে। মিশকাতুল মাসাবিহ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই কথাটা আছে। দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন। নামাজ হলো 4 রাকাতের, কিন্তু সালাম ফিরিয়েছে 3 রাকাতে। কোনো কোনো বর্ণনায় কম বেশি আছে। এখন একজন সাহাবী, ওনার হাত লম্বা, জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবী, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন? কেন হে আমার সাহাবী, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন, আরো 1 রাকাত বাকি। দয়াল নবীজি বলছেন, লাম আনসা ওয়া লাম তাকসুর, আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি। বলেই নবীজি আরো 1 রাকাত আদায় করে সেজদায় সাহু দিলেন। তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না? যে 4 রাকাতের নামাজে নবীজি 3 রাকাতে সালাম ফিরালেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? দয়াল নবীজি স্পষ্ট বললেন, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির প্রত্যেকটা কথা হলো ওহী, আল্লাহর কথাই হলো নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। তা নবীজি বললেন, আমি ভুলে যাইনি, নামাজও কমানো হয়নি। এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, উম্মত নামাজ ভুল করবে, উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী। আমার যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব আমাদের আদর্শ। এই জন্যে উম্মতের নামাজের মধ্যে ভুল হবে, সেই ভুল কিভাবে সংশোধন করবে, শুধরাইবে, এটা শিক্ষা দেওয়ার জন্যে, তালিম দেওয়ার জন্যে আমার নবীজি আল্লাহ তাআলার ইচ্ছায় 3 রাকাতে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো 1 রাকাত পড়া সেজদায়ে সাহুর মাসআলা শিখাইছে। এটা নবীজির ভুল বলা যাবে না। যুবক ভাইরা মনে রাখবেন, আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি 100% বিশ্বাস এবং মহব্বত রাখতে হবে। একেবারে 0% যে 1%-এর 99% সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে। শতভাগ বিশ্বাস নিয়ে নবীজিকে মানবেন, এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, নবীজির কথা মিথ্যা নয়। আল্লাহর হাবিব যেটা করেছে সঠিক করেছে, রাসূল পাকের কর্ম মিথ্যা নয়, ভুল নয়, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আমাদের সেই বক্তা ভাই তিনি বলে দিলেন, নবীজি নিজেই শয়তানের ধোঁকায় পড়ে সূরা কেরাত উল্টায় পাল্টায় ফেলছে, নামাজে ফেস লাগাই ফেলছে। নাউজুবিল্লাহ। এরা তো বাংলা বই পড়ে ওয়াজ করে। আমি অনুরোধ করবো এই বক্তাগুলিকে থামান। এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের 12টা বেজে যেতেছে। বুট যে কয়টা ভালো পাইতো ওই বুটও কমে যাইতেছে। দলের 12টা বেজে যেতেছে 3-4টা বক্তার কারণে। এদেরকে থামান, থামান এদেরকে, নিলে আপনাদের ক্ষতি হচ্ছে, আপনাদেরই ক্ষতি,
চলে আসতেছে, আপনাদের 12টা বাজায় দিতেছে। আমি একটা ভালো পরামর্শ দিলাম আর কি, ভালো পরামর্শ দিলাম, এদেরকে থামান, এদেরকে আরো স্টাডি করার জন্য বলে। কয়েকদিন আগেও আমাদের আরেক ভাই বলতেছে, দয়াল নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগেও 2 ওয়াক্ত নামাজ পড়তেন, সকালে 1 ওয়াক্ত, সন্ধ্যায় আরেক ওয়াক্ত, আর গভীর রাত্রে পড়তেন তাহাজ্জুদ নামাজ। এটা নবীজির জন্য স্পেশাল। কোরআন শরীফের মধ্যে আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও যুবক ভাই, মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, নবীজির পবিত্র স্ত্রীগণ, তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। কোন বিষয় না জানলে এই ব্যাপারে জেনে কথা বলতে হবে। না জেনে আল্লাহর রাসূলের সাথে, নবীজির স্ত্রীগণের সাথে, নবীজির সাহাবীদের সাথে বেয়াদবি করা যাবে না। এই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়নি, তিনাদের সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে। আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্যান্য বক্তারা আবার সাপোর্ট দিতেছে। কই মেরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, ওই সময় তো নামাজই ছিল না, তাহলে নামাজ পড়বে কিভাবে? এই বুকা মৌলভী সাহেব জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন। মেরাজে গিয়ে তো 5 ওয়াক্ত নামাজও নামছে, মেরাজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না, উনি জানেন। এখন এই কথা আমি কোথায় পেলাম? আমি কোথায় পেলাম যে মেরাজের আগেও নামাজ ছিল? দলিল কয়েকটা নোট করে রাখেন। প্রথমত হলো ইমাম বুখারীর উস্তাদ, যিনি 6 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনার মুসনাদের মধ্যে উল্লেখ 52 খণ্ড কিতাবটা। কত খণ্ড? 52 খণ্ড। আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না, এত বড় কিতাব একা নিতে পারবেন না, ওজন এটা অনেক বড় লম্বা কিতাব। হ্যাঁ, প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা, বাজে প্যাকেট করলে। সেই কিতাবে উল্লেখ। আরেকটা কিতাব আছে প্রায় 1200 বছরের আগের কিতাব, ওটার নাম তাবাকাতুল কুবরা। তাবাকাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা, 1200 বছরের আগের কিতাব। আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির আল ইসাবা ফি তামিজিস সাহাবা। আরেকটা হলো ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির মারিফাতুস সাহাবা, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও মাজমুআই জাওয়াইদ ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবে, এবং মুআজামুল কবির লিতাবারানির মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ রয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা। সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ আদায় করতেন, আমার দয়াল নবীজির সাথে আমাদের মা খাদিজাও নামাজ আদায় করতেন। বাংলা বই পড়ে ওয়াজ করলে হবে না। অমুক হুজুরে লেখছে বাংলা বই, এই বাংলা বই পড়েই ওয়াজ করলে হবে না, আরবি কিতাব পড়তে হবে, মূল জিনিস জানতে হবে। যুবক ভাইয়েরা গো, এই ফিতনার যুগে আপনারা যদি ঈমান বাঁচাইতে চান, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতে চান, আমি আপনাদের অনুরোধ করি, যারা আগের যুগের বড় বড় ইমাম ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, যারা আল্লাহর ওলি ছিলেন, ওই ধরনের আল্লাহর ওলিদের অনুসারী হয়ে যান। যদি জান্নাতে যাইতে চান, সেই পথের অনুসারী হন। নয়া নয়া যত ফতোয়া আসবে, নতুন নতুন যত কথা আসবে, এগুলি নিবেন না, বরং শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেই পথে, আমরা মদিনা ওয়ালার কদমে ওই পথে রওনা হব। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ,
কবুল করুন আল্লাহ বলুন ওলি আল্লাহর এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম। যুবকদেরকে সচেতন করতে হবে, নাইলে এই যুবকদেরকে তারা ধ্বংস করে দিবে, গোস্তাকে রসুল বানাবে, আহলে বাইতে রসুলের সাথে তারা বেয়াদবি শিক্ষা দিবে, বলবে শেরে খোদা মাওলা আলী মদ খেয়ে নামাজ পড়াইছে, নাউজুবিল্লাহ। আমি যদি যুবকদেরকে সচেতন না করি তাহলে তারা ওই ধরনের কথা শুনে তারা বিভ্রান্ত হবে, যেটা আমাদের যুব সমাজের জন্য অবক্ষয়, ইমানের অবক্ষয়, আমলের অবক্ষয়, সঠিক রাস্তা থেকে অবক্ষয়। আর যদি যুবকরা সঠিক পথে চলতে চায় তাহলে নির্দ্বিধায় আল্লাহর ওলিদের পথে চলতে হবে, যেই পথে চললে নবীর শান বোঝা যায়, যেই পথে চললে নবীর মহব্বত তাজিম বোঝা যায়, যেই পথে চললে নবীর স্ত্রীগণ সাহাবীগণ আহলে বাইতের সম্মান বোঝা যায়, ওলি আল্লাহ মানা যায়, ওই পথে আমাদের যুবকদের চলতে হবে। ঠিক কিনা বলো?